যে দেশের মধ্যে চারটি জিনিস বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে এই ছোট্ট ছোট্ট গজব হিসেবে তাদের কাছে প্রেরণ করেন। তার মধ্যে নম্বর হচ্ছে যে দেশের মধ্যে মদ্যপান বেড়ে যাবে, সারা পান বেড়ে যাবে, আর হামেশা ছোট বড় সকলেই মদ্যপানে অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করার জন্য আসমান থেকে নাজিল করে দেন ভূকম্প তথা ভূমিকম্প। 2 নম্বর, যে দেশের মধ্যে জেনা ব্যবচার বেড়ে যাবে, অন্যায় ভাবে রাস্তা ধরে ঘরের মধ্যে হোটেলের মধ্যে অবাধ ভাবে জেনা ব্যবচার বেড়ে যাবে। এই জন্য ওই দেশে আল্লাহ তাআলা তাদেরকে ওই খারাপ পথ থেকে ফিরে আসার জন্য তাদের কাছে এই ভূমিকম্প তাদের কাছে প্রেরণ করে দেন। 3 নম্বর শব্দ হচ্ছে যে দেশের মধ্যে অশ্লীল নৃত্য এবং ড্যান্স বেড়ে যাবে, মেয়ে এবং ছেলে অবাধে স্টেজের মধ্যে যেখানে সেখানে অশ্লীল ড্যান্স দিবে, নৃত্য প্রদর্শন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই এহেন খারাপ কর্মের কারণে, খারাপ নৃত্য পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে যে গজব দান করেন, সেটার নাম হচ্ছে ভূমিকম্প। 4 নম্বর শব্দ হচ্ছে যে দেশের মধ্যে অবাধে নির্বিচারে গান পরিবেশন হবে, বেশি বেশি করে আল্লাহর নাফরমানির গানগুলো শিল্পী দ্বারা পরিবেশন করা হয়। পৃথিবীর আনাচে কানাচে দিনে রাতে যেখানে পবিত্র কালামের তেলাওয়াত করার কথা ছিল, যেখানে মুসলমানদের কানের ভিতরে আসবে শুধু কোরআনের আলোচনা আর কোরআনের আয়াতের আওয়াজ, আর ওই দেশে যদি গানের আওয়াজ বেড়ে যায় আর আল্লাহর নাফরমানির কথাগুলো সুর দিয়ে বাদলা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সতর্ক করার জন্য তাদের উপরে এই ভূকম্প নাযিল করে দেন। এই 4টি কাজ বাংলাদেশি নাই মনে হয় আছে? বাংলাদেশে যদি এই 4টি কাজ হয়ে থাকে, শুধু বাংলাদেশে নয়, তাম বিশ্বের একটি অন্যতম সমস্যা হচ্ছে এই 4টি বিষয়। এই জন্য প্রায় দেখা যায় পৃথিবীর অমুক জায়গার মধ্যে ভূমিকম্প হচ্ছে, টর্নেডো আল্লাহর পক্ষ থেকে যে আযাব হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, জমিনের মধ্যে যখন তোমাদের পাপ কাজগুলো বেড়ে যায় আর এই পাপ কাজের সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য আসমানি বালা তাদের উপরে অর্পণ করেন, যাতে করে বান্দারা ওই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখে। আজকে কি বাংলাদেশে এগুলো থেকে আমরা ফিরে আসতে পারছি? এই বড় গঙ্গার ময়দানে যদি আজকে গানের আয়োজন করা হয়তো, মানুষের ভিড় ঠেলে ঠেলে আসা লাগতো, অথচ আল্লাহর ঘরে পবিত্র কালামের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। এরপরে মানুষের কোনো খবর নাই, মানুষের জায়গা করে দেওয়া হয়েছে, তারপর মার্কেটের মধ্যে ঘুরে রাস্তার মধ্যে সময় কাটায়। অথচ আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে অর্ডার করেছেন, যাও যাও দরকার ওই ময়দানে আমার কালামের মধ্যে কিছু বান্দা তেলাওয়াত করছে, আমার কালামের কথাগুলো শোনাচ্ছে, সুতরাং তোমরা কাতারে কাতারে ওই মাহফিলের মধ্যে
মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ। আমাদের সেই চর্মচক্ষে সেই সেটা দেখার যোগ্যতা আমাদের আল্লাহ তাআলা আমরা সে অর্জন করি নাই। আমরা যদি সেই দৃশ্যটি দেখতে পারতাম যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে বসে রয়েছে আর তার কালামের কথাগুলো শুনতেছেন, আর যে বান্দা এখানের মধ্যে হাজির হচ্ছেন তার নামের খাতার মধ্যে তার নাম তারা এন্ট্রি করতেছে। সুবহানাল্লাহ। যে বান্দা তার মাহফিলের মধ্যে চলে এসেছে, যতক্ষণ এই জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বর্ষণ করতে থাকেন, আর ফেরেশতারা তাদের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। এমনি করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার জান্নাতের কেন্দ্রের মধ্যে অবস্থান করে, তার গুনাহ মাফের জন্য ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে যখন মুসলমান, তোমাদের কানে যদি আমার এই আওয়াজটা চলে যায়, নিঃসন্দেহে তুমি যদি মুমিনের সন্তান হয়ে থাকো, নিজেকে যদি মুমিন মুসলমান দাবি করে থাকো, তাহলে তুমি আর মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করবে না, রাস্তার মধ্যে তুমি আর সময় কাটাবে না। যে জন্য আজকে সুন্দর আয়োজন, তার জন্য তুমি এসে হাজিরা দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আজকের এই দিনের উসিলায়, কারণ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলায় সে কোন আরজু করতে পারে, ঠিক না? যেটা বলেছিলাম, সম্মানিত ভাইরা, আমি এখনো আলোচনার মধ্যে প্রবেশ করে নাই। সূরাতুল জিলজাল আমি তেলাওয়াত করেছি, যে জিলজাল শরীফের সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হে দুনিয়ার বাসীরা তোমরা শুনো, পৃথিবী যখন নিম্ন দেশ দিয়া প্রচন্ড ভাবে কাঁপন শুরু করে দিবে, চালচালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর মাটির ভিতর থেকে, মাটির পেট থেকে, গর্ভ থেকে যত মৃত ব্যক্তি রয়েছে, যত খনিজ সম্পদগুলো রয়েছে, সবগুলো আল্লাহ তাআলার ওই জালজালার কারণে মাটির ভিতর সব খনিজগুলো যেন নিজ করে উপরের দিকে ফেলে দিবে। আল্লাহু আকবার। পেট থেকে সব খনিজগুলো উগলে দিবে, জমিনের মধ্যে যত মাইনাস ছিল সবগুলো উপরের দিকে উঠে যাবে, এমন এক কম্পন তৈরি হয়ে যাবে, যে কম্পনের ফল এত বেশি হয়ে যাবে, পৃথিবীর বুকে যত বড় বড় ইমারতগুলো আছে, যত বড় পর্বতগুলো আছে, আলাস্কা পর্বত, মাউন্টেন এভারেস্ট, তিব্বতের পর্বত, তুরে সিনার মতো পর্বতগুলো এমন ভাবে ছাকানি দিবে যে এই ছাকানের এত পাওয়ারফুল নড়াচড়া ভূকম্পন শুরু হয়ে যাবে, মুহূর্তের মধ্যে সকল পাহাড়গুলো ভেঙে জমির মধ্যে একাকার হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, এই ছাকানির স্কেল, রিক্টার স্কেল, পৃথিবীর রিক্টার স্কেল আছে 10 পর্যন্ত। পৃথিবীর মধ্যে যদি ভূকম্প হয়ে থাকে 1 থেকে 5 পর্যন্ত যদি ভূকম্প হয়, তাহলে এই ভূকম্পকে বলা হয় মাঝারি ভূকম্প। 5 থেকে 7 থেকে 8 রিক্টার স্কেলের মধ্যে যদি উঠে যায়, এটাকে বলা হয় অতি ভূকম্প। আর 8 থেকে 10 পর্যন্ত যদি রিক্টার স্কেলে ভূকম্পের পাওয়ার যায়, তাহলে সবচাইতে পাওয়ারফুল শক্তিশালী ভূকম্প। পৃথিবীর জমিনে যত ইমারত রয়েছে,
10 রিক্টারের উপরে যদি এই ভূকম্প হয়ে যায়, সাধারণত যে ইমারতগুলো রয়েছে এই ইমারতগুলো মুহূর্তের মধ্যে যেন কাপড় দিয়ে জমিনের মধ্যে হেলে যায়, শুয়ে যায়। আর আল্লাহ তাআলা যখন জালজালা শুরু করে দিবেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম কি তখন সিংহায় ফু দিতে বলবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে যাবেন আর সঙ্গে সঙ্গে তিনি ফু দিতে থাকবেন। তখন একটি ফু দেওয়ার সময় পৃথিবীর সমস্ত পৃথিবী যেমন কেঁপে উঠবে, নেড়ে উঠবে। এটাকে বলা হচ্ছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পৃথিবীর জমিন প্রচন্ড ভাবে নাড়াচাড়া কেঁপে উঠবে আর জমিনের যত খনিজ পদার্থগুলো রয়েছে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা এমনকি জমিনের নিচে যত মাইনের সাইজে সবগুলোকে উপরে ফেলে দিবে, উপরে ফেলে দিবে। আজকে বিজ্ঞান বলতেছে পৃথিবীর মধ্যে যে ভূকম্পগুলো হচ্ছে এটা হচ্ছে টেকটনিক প্লেটের কারণে। টেকটনিক প্লেটগুলো যখন অবিসারী হয়, অপসারী হয়, একটি প্লেটের উপরে জমিনকে বিছিয়ে দিয়েছেন, অসংখ্য প্লেটের মধ্যে জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। এই জন্য বিজ্ঞানরা গবেষণা করে বলতেছে ভূকম্প কি কারণে হয়। তারা গবেষণা করে বুঝতে পেরেছেন জমিনের মধ্যে অসংখ্য প্লেট রয়েছে আর এই প্লেটের উপরে আল্লাহ তাআলা মাটিকে বিছিয়ে দিয়েছেন, জমিনকে একটি ব্যালেন্স, একটি ভারসাম্যপূর্ণ একটি মাটিতে রূপান্তর করে দিয়েছেন। এরপরে দীর্ঘ সময় থাকার পরে প্লেটগুলো যখন একটা থেকে আরেকটার মধ্যে ক্রসিং হয়, অবিসারী হয় সামনের দিকে রওনা হয় আর অবসারী হয় পিছনের দিকে যদি কামড়ে করে। এটা করার পরে যে দুইটার মধ্যে সংঘর্ষ হয়, এটাকে বলা হয় টেকটনিক প্লেটের সংঘর্ষ। এই কারণে হচ্ছে জমিনের মধ্যে ভূকম্প হয়। অথচ আমি বলি ভূকম্প এটা তো আল্লাহ তাআলার অন্যরকম একটি বান্দাকে সতর্ক করার একটি নিদর্শন, একটি গজব। পৃথিবীর জমিনের মধ্যে যদি একটি পাতাও আল্লাহ তাআলার হুকুমে যদি না নড়ে, তাহলে এই আসমান, যত জমিন রয়েছে, আসমান রয়েছে, আল্লাহর গতি রয়েছে, অসীম গতি রয়েছে, চাঁদের গতি রয়েছে, আলোর গতি রয়েছে, সব গতিগুলো যদি আল্লাহ তাআলার হুকুমে চলতে থাকে আর টেকটনিক প্লেট কেন আল্লাহর হুকুমে চলতে পারবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি হুকুম না দেন, টেকটনিক প্লেট কেন গাছের একটি পাতাও নড়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? এই জন্য মুসলমান ভাই আমার, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবে, জমিনের পাহাড়গুলো, উঁচু বিল্ডিংগুলো, ইমারতগুলো ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে জমিনের মধ্যে মিলে মিশে একাকার হয়ে যায়। আর এটা হবে আল্লাহ তাআলার প্রথম, হযরত ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফু। দ্বিতীয় নম্বরে এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই সিংহার ফু দেওয়ার বিষয়ে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম তুমি তোমার রবকে ভয় করো, আল্লাহ তাআলাকে ওই দিনের কথা স্মরণ করে ভয় করো। ইন্না যালজালাতিস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ওই কম্পন এতই ভয়াবহ হবে যে ভয়াবহের কারণে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মানুষের মধ্যে এক করুণ একসাথে সৃষ্টি হয়ে যায়। তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে। ওই ভূকম্পের সময়
যদি কোনো মা ডেলিভারি হয়, মায়ের পেটে যদি কোনো সন্তান আসে, আর কোন ব্যক্তি যদি কাজের মধ্যে থাকে, ঘরের মধ্যে থাকে, কেউ মসজিদে থাকবে, কেউ বাজারের মধ্যে থাকবে, কেউ থাকবে মাঠে ময়দানের মধ্যে, এমন সময় কম্পন শুনে মানুষগুলো পাগলের ন্যায় ছোটাছুটি করবে, হায় হায় এই শান্ত জমিন থেকে এত ঝাঁকানি দিল, আজকে শান্ত জমিন যেন হয়ে গেছে অশান্ত, সব ইমারত গুলো যেন খুশি খুশি করতেছে। কি হলো এই শান্ত জমিনের? পৃথিবীর যত মায়ের পেটে যখন যত বাচ্চা আছে, যত বাচ্চা তাদের পেটের মধ্যে অবস্থান করবে, বলা হয়েছে কারো পেটে যদি 8 মাসের বাচ্চা থাকে, যদি 7 মাসের বাচ্চা থেকে 4 মাস, 3 মাস, 2 মাস, এই ছাপুরির কম্পনের এত পাওয়ার বেড়ে যাবে, কম্পন সহ্য করতে না পেরে পৃথিবীর জমিনে যত মা রয়েছে, কম্পনের আঘাত সহ্য না করতে পেরে মুহূর্তের মধ্যে তারা ওই আওয়াজের ওই কম্পন শুনে সঙ্গে সঙ্গে তাদের পেট থেকে বাচ্চাগুলোকে খালাস করে দিবে। আল্লাহু আকবার। এক মাসের বাচ্চা তাও খালাস হয়ে যাবে, ছোট্ট গোস্তের পিণ্ডটা খালাস হয়ে যাবে। 2 মাসের গোস্ত পিণ্ডটাকে মা ডেলিভারি করে দিবেন, 4 মাসের বাচ্চাটাকে তারা খালাস করে দিবে, 8 মাসের বাচ্চাটাকে খালাস করে দিবে। শুধু তাই নয় বন্ধুগণ, দুনিয়ার বুকে যদি কোনো মা তার বাচ্চাকে প্রসব করায়, প্রসব করার পরে যদি বেহুশ হয়ে যায়, এরপরে যদি হুঁশ আসে, মা এবার বিধ্বস্ত হয়ে যায় দুনিয়ার মাঝে দুধ পান করার জন্য। এই সাথে সঙ্গে তোমরা কে আছো? আমার বাচ্চাটা না জানি মুখটা শুকিয়ে গেছে, দুনিয়াতে সে পদার্পণ করেছে, সে এখনো না খেয়ে আছে, তোমরা আমাকে নিয়ে চলো, তাকে দুধ পান করার ব্যবস্থা করে দাও। কিন্তু সেদিন কি হবে? বিভীষিকা হয় এমন একটি অবস্থা, সকলে সবার বাচ্চাগুলোকে ডেলিভারি করে নিজের বাচ্চা ভ্রুক্ষেপ করবেন না, মায়া করবেন না, কেউ কারো হুঁশ থাকবে না, সবাই বেহুশ হয়ে পাগলের ন্যায় নিজের মনকে নষ্ট করে চিন্তা করবেন আর বলবেন, হাই হাই কি এক কারবার তৈরি হয়ে গেল এর মধ্যে, আজকে আমরা কই যাই, কোথাও তো যাওয়ার কোনো পথ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা তাকাল্লাত। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীকে লম্বা করে দেওয়া হবে, টান দিয়ে লম্বা করে দেওয়া হবে, ওয়া আলকাত মা ফিহা তাকাল্লাত, এবং নিজের গর্ভস্থ সব কিছু নিক্ষেপ করিয়া জমিকে হালকা করে দেওয়া হবে, ফাঁকা করে দেওয়া হবে। তার মানে হচ্ছে জমির মধ্যে যা কিছু আছে সব যেন উপরের দিকে উঠে যাবে। এরপরে এই দৃশ্য দেখে মানুষগুলো কেউ কার দিকে তাকাবে না, স্বর্ণগুলো জমির মধ্যে উঠে পড়ে থাকবে, মনি জহরত মুক্তা পাথরগুলো পড়ে থাকবে, কেউ কার দিকে তাকাবে না, নেওয়ার দুঃসাহসটা থাকবে না, এবং কি সবাই নিজেকে বাঁচার জন্য বিধ্বস্ত হয়ে পড়ে যাবে। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বিভীষিকাময়ের অবস্থার মধ্যে যে ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে সম্পদের বনে পড়ে মানুষদেরকে খুন করেছে, সে ওই অবস্থার মধ্যে দেখবে, হায় হায় এই জায়গার জন্য, এই স্বর্ণের জন্য, এই মরিমুক্তা জগতের জন্য আমি কত মানুষকে মেরে ফেলেছি, কত মানুষের আমি প্রাণ কেড়ে নিয়েছি। আজকে এই সম্পদের দিকে কেউ ভ্রুক্ষেপ করছে না, কেউ তাকাচ্ছে না। কি এক মুসিবত! সে নিজেকে ভর্ষণ দিতে থাকবে, এরপর যারা অন্যায়ভাবে অন্যায় সম্পদ গ্রাস করতে থাকবে,
সেই ব্যক্তি ওই অবস্থার মধ্যে পড়ে থেকে সম্পদগুলো যখন জমিনের মধ্যে পড়ে থাকবে আর এই বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়ে সে এবার নিজেকে ভর্ৎসনা দিতে থাকবে আর নিজেকে ভর্ৎসনা দিতে করবে, হায় হায় এই সম্পদের কারণে নিজের ভাইকে আমি ঠকিয়েছি, নিজের মনের সম্পদকে নিজের মনের সম্পদকে আমি গ্রহণ করে নিয়েছি, কেড়ে নিয়েছি, তার সম্পদকে আমি বন্টন করে দিই নাই, বাবার সম্পদকে অন্যায়ভাবে জোর জবরদস্তি লিখে নিয়েছি, অথচ আজকে এই সম্পদের দিকে কেউ তাকাচ্ছে না, কেউ লক্ষ্য করছে না। মানুষগুলো যখন নিজের মধ্যে ছুটাছুটি করতে থাকবে সম্পদগুলো যেন অসহায় হয়ে পড়ে থাকবে আর এইভাবে ছুটাছুটি করতে থাকবে আল্লাহ তাআলা পক্ষ থেকে দ্বিতীয় নির্দেশ করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফু দিতে বলবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম মোতাবেক দ্বিতীয় ফুটা যখন দিবে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যত মানুষ থাকবে মুহূর্তের মধ্যে সবগুলোকে যেন মুহূর্তের মধ্যে মৃত্যু পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো একটি প্রাণীর অস্তিত্ব পাওয়া যাবে না, মানুষ বলতে কোনো কিছু থাকবে না, শুধু পাহাড় পানি মাটি সব একাকার হয়ে যাবে। আর এরপরে আল্লাহ তাআলা কি করবেন, ওই দুনিয়ার মধ্যে যারা গৌরব করেছো, বড় বড় অট্টালিকা তৈরি করেছো, ওই তোমরা কোথায় তোমাদের আজকে তোমাদের কোনো খবর নাই। দুনিয়ার মধ্যে যারা নিজেকে সুপার পাওয়ার মনে করেছো তাদের কাছে কোনো নিশানা নাই, তোমাদের কোনো খবর আজকে জমিনের মধ্যে পাওয়া যায় না, সব যেন একাকার হয়ে গেছে। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হযরত আজরাইলকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, হে আজরাইল তুমি এবার দেখো জমিনের মধ্যে কি কেউ কি কোনো বান্দা নাকি জীবিত আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানুষ যতটুকু থাকে প্রাণীও জমিনের মধ্যে কেউ জীবিত নাই। এরপর বলবেন দেখো আর কি আছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন এবার জিন জাতিরা আছে, কে আছে? জিন জাতিরা আছে। আল্লাহ তাআলা বলবেন এবার তাদের রূহটাকে তুমি কবজ করে নাও। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা হুকুম মোতাবেক সঙ্গে সঙ্গে সমস্ত জিন জাতিদেরকে তিনি এবার তাদের জান কবজ করে ফেলবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন এবার তারা আর কি রয়েছে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আর কি অবশিষ্ট রয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ তাআলা আর কোই না, কেউ তো নেই, কেউ তো জীবিত নাই। আল্লাহ বলছেন রূহ তো মালায়েকা গুলো রয়েছে, ফেরেশতা সকল এখনো জীবিত আছে, সুতরাং আমার হুকুম মোতাবেক তাদের রূহগুলো কবজ করে নাও। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সমস্ত মালায়েকাদের রূহগুলো কবজ করে ফেলবেন। রূহ কবজ করার পর এবার বলবে হে আজরাইল এবার দেখো তো আর কেউ বাকি আছে কিনা। আজরাইল বলবেন কই আল্লাহ তাআলা আমি আর কাউকে দেখছি না। আল্লাহ তাআলা বলবেন আমরা আরো 4 জন ফেরেশতা বাকি রয়েছে, সম্মানিত 4 জন ফেরেশতা হযরত আজরাইল, হযরত জিবরাইল, হযরত মিকাইল আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এবার আজরাইল আলাইহিস সালাম কি নির্দেশ হবে তাদের রূহগুলো কবজ করে নাও। আল্লাহর হুকুমে তাদের রূহগুলো কবজ করবে। 3 জন সম্মানিত ফেরেশতা রূহগুলো কবজ করে যাবে। এরপরে বলবেন হে আজরাইল এবার তুমি তোমার রূহটাকে কবজ করো। আজরাইল বলবে কি বলতেছেন ইয়া আল্লাহ তাআলা, এটা সম্ভব? নিজের রূহ কি নিজে কবজ করা যায়? আমি যদি এটা জানতাম ইয়া আল্লাহ তাআলা, যদি আপনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন আর এই দায়িত্ব অর্পণ যেদিন করেন এই বিষয়ে যদি আমি বুঝতে পারতাম
তাহলে আমার নিজের জান আমি নিজেই খরচ করা লাগবে। এই দায়িত্ব চিন্তারেও আমি গ্রহণ করতাম না। আল্লাহ বলছে আল্লাহ তাআলা বলেন কিছু কোরআন নাই বা তুমি তোমার জান খরচ করো। হযরত আজরাইল আলাইহিস সালাম আফসোস করে বলবেন হাই হাই আগে জানলে আমার দায়িত্ব হযরতে আমার ভাই ইসরাফিলকে দিয়ে দিতাম। এই দায়িত্বটা আমি মিকাইল আলাইহিস সালামকে দিয়ে দিতাম। এই দায়িত্ব আমি আমার আরেক সম্মানিত ভাই আরেক ফেরেশতাকে দিয়ে দিতাম। এবার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক এবার নিজের জান সে নিজে খরচ করবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখান বরাবর হযরতে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করবেন। রূহটাকে যখন কবজ করবেন এমন এক চিল্লানি দিবে, এমন এক বিকট আওয়াজ দিয়ে তার রূহটাকে কবজ করবেন। আল্লাহ তাআলা নবী বলেছেন এই সময় যদি জমিনের মধ্যে যদি মানুষগুলো বেঁচে থাকতো তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার দরকার ছিল না। আজরাইলের আওয়াজ এত বিকট আওয়াজ থাকবে তো যে আওয়াজ শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে গিয়ে মুক্তের মধ্যে সবগুলো বের হয়ে জমিনের মধ্যে পড়ে থাকতো। সুবহানাল্লাহ। এটা হবে দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে তারপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে আবার আরেকটু ফুঁ দিতে বলবেন। এই ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলোকে মরা মানুষগুলোকে আবার জিন্দা করা হবে। সর্বপ্রথম যিনি জমিন থেকে উঠবেন তিনি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাম। তিনি হচ্ছেন জমিনের মধ্যে প্রথম শহীদ। তার ভাই কাবিল তাকে হত্যা করেছেন। এরপরে যখন তাকে ডাকা হবে আল্লাহ তাআলা কাবিল তার এই আয়াতটি তার কাছে মনে হবে। আল্লাহ তাআলা যখন বলবেন قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। এই আওয়াজ যখন তার কানে চলে আসবে সে বলবে হায় হায় কে আমার ঘুমটাকে ডিস্টার্ব করলে। আমি তো খুব আরামে ছিলাম, খুব খুব সুখে ছিলাম। আমার ঘুমটা তোমরা কেন আজকে ঘুমটাকে ভেঙে দিলে। আর এরপর সে বলবেন হাযা ওয়াদুর রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে তোমার রবের মায়া দয়া যেটাকে তুমি দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হয়েছিল যে এমন এক জানজালা তোমাদের সামনে চলে আসবে। ওই কঠিন মুহূর্ত আজকে তুমি তোমার কাছে হাজির হয়েছে। এরপরে মানুষগুলো বলতে থাকবে, সমস্ত মানুষগুলো যখন বলতে থাকবে وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। মানুষগুলো বলতে হায় হায় কি এক অবস্থা তৈরি হয়ে গেল। يومئذ تحدث أخبارها। এরপর জমিনের সব খবর তাদের সামনে সেদিন পৃথিবীটার বৃত্তান্ত বর্ণনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলে দিবেন হে জমিন তুমি তোমার বৃত্তান্ত মানুষের সামনে প্রকাশ করবে। মানুষগুলো যখন কবর থেকে উঠে দাঁড়াবে আল্লাহর পক্ষ থেকে যখন সবাই ওই কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবেন। দৌড়াইতে থাকতে থাকতে এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহর পক্ষ থেকে তোমরা দলে উপদলে বিভক্ত হয়ে যাও তথা অপরাধী দলের একদিকে হয়ে যাও আর ভালো সৎ কর্মশীলরা তোমরা ডান দিকে আরেকদিকে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা চলে আসবে দুটি দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। আর এই বিভক্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই ঘোষণা চলে আসবে এই ঘোষণা আসার পর আল্লাহ তাআলা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে ডাকে বলবেন তোমরা এবার তোমার আমল নামাগুলো নিজে নিজে পড়ো, দুনিয়ার বুকে তুমি কত ভালো কাজ করেছো আর কি কি কাজগুলো করেছো এই হিসাবগুলো তুমি নিজে দেখো, তোমার আমল নামে মিলাও। আর এবার তুমি সিদ্ধান্ত নাও তোমার স্থান কোথায় হওয়া উচিত, জান্নাতে নাকি জাহান্নামে। এরপরে যখন ডান দিকে মানুষগুলো আমলের সওয়ালি যারা করেছেন তারা দৌড়াই দৌড়াই দেখতে আসবেন, তারা আল্লাহ তাআলার কাছে নিজের ওই যে ভালো সৎ কর্মগুলো দেখার জন্য আল্লাহ তাআলাকে আগ্রহ প্রকাশ করবেন। এই যে প্যান্ডেলের মধ্যে যারা ভালো ভালো কাজ করছে এখানে যারা এসেছেন, যারা ইসলামিক কার্যকলাপের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন, আযান হয়েছে জামাতের সহিত নামাজ পড়েছেন, ফজরের আযান হয়ে গেছে আর বিছানায় শুয়ে থাকতে পারেন নাই, আপনি মসজিদের মধ্যে এসে অ্যাটেন্ড হয়েছেন, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিয়ে দিয়েছেন, রমজানের মধ্যে রোজা ফরজ হয়েছে, আপনি রোজা রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদশালী করেছে, আপনি হজ আদায় করেছেন, আর যারা এই ভালো ভালো কাজগুলো দুনিয়ার মধ্যে করবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্ত পুরস্কার পাওয়ার জন্য তারা সামনে এসে আগে আগে আল্লাহ তাআলা করেছে হাজির হবেন, আর নিজ নিজ আমল নামাগুলো তারা দেখবেন, আর এক এক করে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করবেন। অপরদিকে বাম দিকে যারা থাকবেন কাফের মুশরিক, আল্লাহ তাআলাকে যারা অস্বীকারকারী, তারা এই আমল নামাগুলো দেখবে, আর এই আমল নামাগুলো দেখার পর তারা অস্বীকার করবে। দুনিয়ার বুকে যেমন তারা ছিল না ফরমান, আল্লাহ তাআলা কালামগুলো পাওয়ার পরে নবীদের দাওয়াতগুলো যেভাবে তারা গ্রহণ করেন নাই, আল্লাহ তাআলার কালামকে যারা অস্বীকার করেছেন, এবার সেখানে তারা সেই কথাগুলো অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো, তারা অস্বীকার করবে, ইয়া আল্লাহ তাআলা আমরা এই কাজ করি নাই। আল্লাহ বলেন তোমরা যদি না করো তাহলে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাজে দুইজন সম্মানিত ফেরেশতা কাফেরের কাছেও নিযুক্ত করেছেন, মুসলমানের কাছে নিযুক্ত করেছেন, বদকারের কাছে নিযুক্ত করেন, সবার কাছে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা প্রত্যেকের কাজের মধ্যে ভালো ভালো কাজগুলো ডান কাজের ফেরেশতা লিখতেছেন, আর খারাপ পথ কাজগুলো বাম কাজের ফেরেশতা লিখতেছেন। এইগুলো যখন তাদের সামনে শো করা হবে, দেখানো হবে, এটা এবার এই অস্বীকারীরা কাফেররা অবিশ্বাস করবে, না না ইয়া আল্লাহ তাআলা এই কাজ তো আমরা করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন কোনো সমস্যা নাই, এবার জমিনকে বলা হবে, জমিনকে সাক্ষী দেওয়ার জন্য প্রশ্ন করা হবে, জমিন এবার বলবে ওয়ামান ইয়ামাল, জমিন তখন বলবে ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিনকে ছেড়ে দেওয়া হবে, জমিন এবার সাক্ষী দিবে রাতের আধারে কাকে কিভাবে ঠকাইছো, দিনের আধারে দিনের বেলায় মানুষকে কিভাবে ঠকাইয়ানি করেছো, ঘরের ভিতরে যেখানে কেউ দেখে নাই সেখানে তুমি কি কি কাজগুলো করেছো সবগুলো আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে প্রকাশ করে দিবেন। জমিনের কথাগুলো শোনার পরে তারপর কাফেররা বিশ্বাস করবে না, যেহেতু কাফেররা হচ্ছে অস্বীকারী, তারা এই কথাগুলো অস্বীকার করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের কাছে একটি সিম কার্ড তুলে দিয়েছেন, একটি মেমরি কার্ড সেট করে দিয়েছেন। 24 ঘন্টা আপনি যে ভালো কাজগুলো করছেন তাও আপনার ভিতরে রেকর্ড করে দেওয়া হয়, আর খারাপ কি কাজ তাও রেকর্ড করা হচ্ছে। বলার ভিতর থেকে সেই মেমরি কার্ডগুলো বের করবেন, মেমরি কার্ডগুলো বের করার পর তাকে এবার শো করা হবে। এটা দেখার পরে আবার কাফের মুশরিকরা অস্বীকার করবে,
অস্বীকার করার পর এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা চলে আসবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার হাত আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার সব কিছু আল্লাহ তাআলার সামনে তোমাকে সব কিছু প্রকাশ করে দেওয়ার জন্য তোমার হাত সাক্ষী দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা তোমার এগেইনস্টে সাক্ষী দিবে কোন কাজ দিয়ে খারাপ কাজে গেছো। এই পা দিয়ে তুমি নাকি মাহফিলের দিকে গেছো, নাকি কামের দিকে গিয়েছো, এই পা দিয়ে নাকি তুমি মসজিদের দিকে গিয়েছো, এই পা দিয়ে নাকি তুমি মানুষের ক্ষতি করার জন্য গভীর অন্ধকারে দিকে গেছো। সেদিন পা সবগুলো এক এক করে খুলে তোমাকে সবগুলো সাক্ষী প্রদান করবে। এবার হাত দিয়ে তুমি কি করেছো? এই হাত দিয়ে তুমি কি মানুষের সেবা করেছো, নাকি হাত দিয়ে রাইফেল তুলে মানুষের বুকের তাজা রক্ত তুমি জমিনের মধ্যে ফেলে দিয়েছো? এই হাত দিয়ে নাকি তরবারি দিয়ে গলা কেটে ফেলেছো, নাকি এই হাত দিয়ে পবিত্র কালামুল্লাহ স্পর্শ করেছো? এই হাত সেদিন তোমার কাছে সাক্ষী দেবে, সব কিছু খুলে খুলে বলা হবে। এরপর ওই কাফেরগুলো মুশরিকগুলো অস্বীকার করবে, আল্লাহ তাআলা আবার তাদেরকে প্রমাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সার্বক্ষণিক তাদের এই কার্যকলাপগুলো, প্রত্যেক মানুষের কার্যকলাপগুলো সবকিছু আল্লাহ তাআলা নিজস্ব সার্বিক তত্ত্বাবধানে নিউজ, ভিউজ এবং পিকচার, ভিডিও সবের সব কিছু তাদের সামনে ওপেন করে দিবেন। সেদিন কাফেরদের সামনে তাদের কার্যকলাপগুলো ওপেন করে দেওয়া হবে, ভিডিও সহকারে, ছবি সহকারে সবগুলো তাদের সামনে দেখানো হবে। এরপরে কাফেররা আর অস্বীকার করার কোনো অপশন থাকবে না, তারা নিজেকে ঘোষণা দিতে থাকবে, হাই হাই আল্লাহ তাআলা নবী আমাদের কাছে দাওয়াত এসেছে, সত্য জানার পরেও নিজের বাপ দাদার ধর্মকে মানার জন্য আমরা এই সত্য ধর্মকে অস্বীকার করেছি। আর ওই সময় যদি এগুলো না মানতাম, নবী পয়গম্বর আলাইহিস সালামের কথাগুলো মেনে নিতাম, আর তাদের কথা শুনে যদি একটিবার কালিমাটা গ্রহণ করতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে এই লাঞ্ছনা আর ভর্ৎসনা, এই কষ্টদায়ক পীড়াদায়ক অবস্থাটি আমাদের আর থাকতে হতো না। সেই কাফেররা ঘোষণা দিতে দিতে জাহান্নামের শিকল পরিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই জন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে আমরা খুশি করব, গোপনে হোক প্রকাশ্যে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করতে হবে। তারপর আল্লাহ তাআলা আরেকটি ঘোষণা আসবে, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই বিভীষিকাময় অবস্থার মধ্যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ জাররা পরিমাণ যদি ভালো কাজ করে থাকো, নেক কাজ করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তোমাকে প্রদর্শন করাবেন। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। খুবই অনুপরিমাণ, ছোট্ট পরিমাণ, এত ছোট পরিমাণ যেটা দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন, এত ছোট ছোট পরিমাণ যদি খারাপ কাজ করে থাকো, সেগুলো আল্লাহ তাআলা ওই মুসিবতের মধ্যে কিয়ামতের ময়দানে সবগুলো তোমার সামনে প্রদর্শন করবেন। সুতরাং এই প্রদর্শনীতে এক ছোটটাকে কাউকে ছাড় দেওয়া হবে না, আর কাউকে পার্সিয়ালিটি করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। এক হক ইনসাফ বিচার করবেন, কারো প্রতি জুলুম করবেন না,
কাল ভার্সিটি করবেন না, সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই অনুপরিমাণ এত ছোট ছোট পরিমাণ আমলগুলো, এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শোনার পরে আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহ তাআলা, ছোট্ট ছোট্ট এই আমলগুলো যেগুলো খুবই সামান্য পরিমাণ, এগুলোকে আল্লাহ তাআলা দেখাবেন? আল্লাহ নবী বলবেন, জি হ্যাঁ হে আয়েশা, ছোট্ট কাজগুলো যদি তুমি করো এটাও আল্লাহ তাআলা তোমাকে দেখাবেন। আর ছোট্ট বড় পরিমাণ যারা পরিমাণ খারাপ কাজ করো সেগুলো আল্লাহ তাআলা সেদিন ওই মুসিবতের ওই বিচারের দিবসে তোমাকে দেখাবেন। এই কথা শোনার পরে হযরত আবু বকর প্রচুর ভাবে কান্না শুরু করলেন। কান্না করতে করতে তিনি এবার নিজে স্থির থাকতে পারলেন না। এই খবর আল্লাহর রাসূলের দরবারে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই আবু বকর তুমি কান্না করতেছো কেন? হযরত আবু বকর বললেন, ও আল্লাহ তাআলা, এত ছোট ছোট পরিমাণ খারাপ কাজগুলো যদি আল্লাহ তাআলা ছাড়েন তাহলে না জানি আমাদের কি অবস্থা হবে। এই আয়াত শোনার পরে আমি অতি বিচলিত হয়ে পড়েছি। নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারছি না, স্থির রাখতে পারছি না। এই জন্য আমাকে এক অস্থিরতা বিরাজ করেছে। এর ভয়ে আমি নিজেকে কান্না করতে আর থামাতে পারছি না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওহে আবু বকর, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাদের প্রতি দয়া করবেন, মায়া করবেন, আর বলবেন দুনিয়ার ভিতরে কেউ একটু ভালো কাজ করে, তার হাদিস শরীফে বলা হয়েছে এই ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করবেন। কয় নেকি? 10 থেকে আরেকটি হাদিস আছে 10 থেকে 700 নেকি পরিমাণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই দরগার ময়দানে তোমরা যারা মাহফিল শুনতে এসেছো, না জানি হয়ে যায় আজকে এই মাহফিল তোমার জীবনে নাজাতের উসিলা, আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। এই মমতাজের কারণে আল্লাহ তাআলা অসংখ্য সওয়াব তাদের তুমি সবাইকে করবেন। আর আল্লাহ তাআলা এত দয়াবান যে যদি কোনো খারাপ একটি কাজ করে আর ওই একটি খারাপ কাজের বিনিময়ে তার কেবল আমলনামায় মাত্র একটি খারাপ পথ নেকি আর খারাপ ওই খারাপ কাজের দ্বারা আমলনামায় লেখা হয় মাত্র একটি, আর ভালো কাজ করলে আল্লাহ 10 থেকে 700 পরিমাণ নেকি তাদের দান করবেন। সুবহানাল্লাহ। এটা শোনার পর হযরত আবু বকর এবার কিছুটা শান্ত অনুভব করলেন। আমার ভাইরা, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনেন। ছোট্ট আমলগুলো যদি হয়ে যায় না যদি উসিলা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যদি কোনো নেক কাজ হয়, ভালো কাজ হয়, যদি ছোট্ট কাজ হয় আমরা সেগুলোতে শামিল থাকবো। আর খারাপ কাজটা যত খারাপই হোক, যতই বড় হোক, যতই ছোট হোক, এই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখবো ইনশাআল্লাহ। এই দরগার ময়দানে যত মানুষ মাহফিল শুনতে আসছো, মাহফিলটা যদিও আমাদের সামনে এত ছোট হয়, আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয়, অতি বরকতময়। যেটা শুরুতে আপনাদের বলছিলাম, ছোট হলো কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক পছন্দনীয় একটি মাহফিল। এই জন্য সুযোগ যদি চলে আসে আমাদের সামনে, তাহলে ছোট্ট আমলটাও যেন আমরা ছাড়বো না। আল্লাহ তাআলা শিও দয়া করে এই ছোট্ট আমলটার কারণে কালকে আমাদের কঠিন মুসিবতে আমাদের জন্য আমাদের পায়ে নাজাতের ফয়সালা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ইহসান করবেন। আর এই জন্য আল্লাহ নবী দোয়াটা শিখিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ তাআলা, আপনি আমাকে সহজ হিসাব দান করুন। সাহাবীরা এই কথা শোনার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ও নবী, সহজ হিসাব কাকে বলা হয়? আল্লাহ নবী বলবেন, সহজ হিসাব হচ্ছে এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যখন হিসাব দিবেন,
হিসাব দিতে দিতে তার আমলের পরিধি এত পরিমাণ কম হয়ে যাবে যে এই কমের কারণে তার যেন জাহান্নামের দিকে তাকে চলে যাওয়া লাগবে। এই পাঠটি যদি বেশি বেশি তোমরা পাঠ করো, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় আর আল্লাহ যদি দয়া করে যায়, ইনসান হয়ে যায়, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজে এক গোপন কক্ষের মধ্যে তাকে রাখবেন। তাকে ডেকে এসে বলবেন, বান্দা তুমি কি এই গুণাগুলো করেছো, এই পাপগুলো করেছো? আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে গোপনে কথা বলবেন, কারোর সঙ্গে বলবেন না। এখন তো গোপনে আল্লাহ এবং বান্দার কথোপকথন হবে। আর আল্লাহ তাআলার সিও দয়ার মনের উপরে ওই বান্দার প্রতি এত দয়াবান হয়ে যাবেন, এত মায়া পেয়ে যাবে যে আল্লাহ তাআলা ফয়সালা দিবেন, বান্দা যাও যাও, আজকে তোমাকে আমি মাফ করে দিলাম, তুমি সরাসরি আমার জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছে কিনা? এই জন্য যদি জান্নাতে যাওয়ার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করি, তাহলে বেশি বেশি করে এই সকল উদ্দেশ্যে হাজির হতে হবে, ভালো ভালো কাজের আমাদের সহযোগিতা করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের ধরে তার মত অনুসরণ করবো। আমরা যে মত অনুসরণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সুন্দর সুন্দর দুনিয়াতে থেকে থেকে যেভাবে আগের জামানার মানুষেরা আল্লাহ তাআলাকে এত ইবাদত করেছেন, তাকে এত খুশি করেছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, জান্নাতের সুসংবাদ তাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা, আমরা সার্বক্ষণিক আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ এখানে বলা হয়েছে যে ওয়া'তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহ এবং তার রাসূলের রশিকে সুন্দরভাবে আঁকড়ে ধরো, যেটা ভুলে পড়ে তোমরা কখনো খারাপ পথে বিচলিত হবে না। আল্লাহ নবী বিদায় হতে রাসূল বললেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বিদায় হতে রাসূল লাস্ট মুহূর্তে বান্দাদেরকে বললেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যে দুটি জিনিসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তথা পবিত্র কালামুল্লাহ। এই কালামকে যদি তোমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারো, সেই অনুযায়ী যদি জীবন গঠন করো, তার উপরে যদি রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন সবগুলো যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে সুসংবাদ দান করবেন। আরেকটা হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসকে যদি পরিপূর্ণভাবে মানতে পারো আর তার কথাগুলো তার কাজের মতো নিজেকে যদি পরিচালনা করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুসংবাদ দিবেন, যে গিফট করবে, সেটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আরো বেদান করুন। আমার ভাইরা, আমি এই প্রাঙ্গণে আমাকে অনেকেই ছিলেন অথবা ছিলেন না, আমি আপনাদের মাঝে যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাকে যেন মার্জনা করেন, সঙ্গে আপনারাও আপনার ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন। আর আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকর, এই গোলামকে দুই কথা আপনাদের সঙ্গে বলার যে তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা যেন এর উপরে আপনাদেরকে চলার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন, এবং সকলের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা করে দেন, এবং এই ভয় যেন আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে, খারাপ কাজ থেকে আমরা যেন
পুলিশ করতে পারি, আর বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। সকলে বলি আমিন। আমার পরে আমার বিজ্ঞ আলেম ওস্তাদুল মুনতাজুল উলামা, যিনি আমার আব্বা সঙ্গে তিনার একই সঙ্গে ওয়াজ করতেন। আমি ছোটবেলায় তিনার ওয়াজগুলো শুনতাম, আমার নিজে নিজে কপি করতাম। তিনি আমার শ্রদ্ধা সমতুল্য, আমার আব্বার সমতুল্য, সুতরাং তাকে সম্মান রেখে আমি কথা বলছি। যেহেতু আমাকে নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছে, আমি আর দীর্ঘায়িত করবো না। এই লাস্ট বয়সে সে তিনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা এখনো রেখেছেন। আমার আব্বা কিন্তু অলরেডি ইমরান জান্নাত, তিনি অনেক আগে মঞ্চ ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনার আরেকজন সাক্ষী, তার এই বড় সন্তান আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। গরিব আপনাদের সামনে দুই একটি কথা আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করা উপস্থাপন করলাম। তার মতলব, তার আদেশ ওসিয়ত অনুযায়ী আল্লাহ তাআলার খেদমতে এই কথাকে আমি বেছে নিয়েছি। আপনারা বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আপনারা মুরব্বীরা, আপনাদের দোয়া আমার জন্য খুবই দরকার। যুবক ভাইরা, প্রত্যেকের দোয়া প্রত্যেকের জন্য খুবই প্রয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এলেমের মধ্যে তারাক্কি দান করেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আজকে এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল মঞ্জুর করেন। আর আপনাদের সামনে তরুণ উদীয়মান লোকটা আলোচনা করেছেন, আপনাদের এলাকার কিছু সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের মধ্যে তারাক্কি নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানকে আরো প্রশস্ত করুন। তার কণ্ঠকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আমার সামনে আমার ওস্তাদ সমতুল্য আমার চাচা, তিনি চলে এসেছেন। তিনার কাছে আমি দোয়া প্রার্থী প্রত্যাশী, তিনি যেন আমার জন্য বিশেষ করে দোয়া রাখেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আমিন সুম্মা আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।